নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জ্যামের রেসিপি। বাড়িতে কিভাবে খুব সহজে কম সময়ের মধ্যে কোনো রকম ফুড কালার ছাড়া কিভাবে জ্যাম বানানো যায় বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো জ্যাম আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই জ্যামের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। জ্যাম বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি, 4টে আম নিয়েছি। এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে দেখো আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে আমগুলোকে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জেলে দেখো ফ্রাইং প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়েছি, বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প পরিমাণে জলটা দিতে হবে যাতে আমটা সেদ্ধ হয় সেই পরিমাণ অনুযায়ী। এবার আমটাকে সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি, দেখি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে, অল্প পরিমাণে একটু জল আছে, এতে কোনো অসুবিধা হবে না। এবার খুন্তির সাহায্যে আমগুলোকে এবার একটু চেপে চেপে দেব। আমগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, দেখো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই অল্প অল্প করে ছাঁকনির মধ্যে আমটাকে রেখে এরকম চামচ দিয়ে চেপে চেপে আমের কাঠটাকে বের করে নিতে হবে। এরকম ছাঁকনার সাহায্যে কিন্তু আমের কাঠটা বের করে নিতে হবে, না হলে আমের মধ্যে অনেক সময় এরকম আঁশ থেকে যায়, তাহলে কিন্তু জ্যামটা খেতে ভালো হবে না। দেখো কতটা আঁশ বেরিয়েছে, আমের মধ্যে এরকম কিন্তু আঁশ থাকে। তো এইভাবেই আমি আমের কাঠটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ছাঁকনার সাহায্যে আমের কাঠটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি পুরো কাঠটাকে বের করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। ফ্রাইং প্যানের মধ্যে বের করে রাখা আমের কাঠটা আমি এবার দিয়ে দেব। আমের কাঠটা দিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরত নাড়তে থাকবো আর জাল দিতে থাকবো। আর এই আমের কাঠটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আমের কাঠটা ফুটতে শুরু করেছে, এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, যেহেতু জ্যামটা একটু মিষ্টি মিষ্টি খায় সেই জন্য চিনির পরিমাণটা সেই বুঝে দিতে হবে। এবার চিনিটা আমের কাঠের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমের কাঠটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, কারণ চিনি থেকে জল বেরোবে। এইভাবে কিন্তু আমি 10 মিনিট নাড়াচাড়া করব আর জাল দিয়ে নেব। দেখো 10 মিনিট নাড়াচাড়া করে জাল দিয়ে নেওয়ার পরে আমের কাঠটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাও ঘন হয়ে এসেছে। এবার এখানে তোমরা চাইলে সবুজ কালারের ফুড কালার ব্যবহার করতে পারো, আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। এখানে আমি ব্যবহার করছি কয়েকটা কেশর দানা। এই কেশর দানা দেওয়ার পরে কিন্তু এই জ্যামে একটা মিষ্টি কালার আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেশর দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে আমি আবারও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। জ্যামটা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। এবার এই জ্যামের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লেবু রস। এই লেবু রসটা দিলে জ্যামটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। এবার লেবু রসটাকে ভালো করে মিশিয়ে নেব। আর জ্যামটা কিন্তু আমার এবার রেডি হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে আঠালো ভাব চলে এসেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি যে জ্যামটা আমার পারফেক্ট হয়েছে কিনা। জ্যামটা প্লেটে নেওয়ার পরে এদিক ওদিক প্লেটটাকে ঘোরালেও কিন্তু জ্যামটা এদিক ওদিক গড়িয়ে যাচ্ছে না, একই জায়গাতে থাকছে, তার মানে বুঝতে হবে আমি জ্যামটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। জ্যাম একদম আমার রেডি। এবার গ্যাস বন্ধ করে একটা পাত্রে আমি নামিয়ে নেব।
তারপরে একটু ঠান্ডা হলে একটা কাচের বয়ামে রেখে দিতে হবে, তাহলে 6 মাস পর্যন্ত ফ্রিজে রেখে রেখে এটাকে খাওয়া যাবে। তো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।